কল্পনা করুন তো, আপনি অফিসে বসে আছেন, এই মুহূর্তে কেউ একজন এসে আপনাকে বলছে, আমি দেখতে পেয়েছি, টেলিভিশনে আপনার মুখ দেখতে পেয়েছি, একই সঙ্গে টেলিভিশনও দেখতে পেয়েছি। তো আপনি সেই মুহূর্তে হয়ে গেলেন ইতিহাসের একটি অংশ। 1925 সালের 2 অক্টোবর ঠিক এমনটাই হয়েছিল। আমি নাদিম মারজান, এনডি জার্নালে আজ আমরা জানব কিভাবে টেলিভিশনে প্রথম ব্যক্তিকে দেখানো হয়েছিল। একেবারে শুরুর দিকে স্কটিশ উদ্ভাবক জন লগি বেয়ার্ড ছিলেন একদম একাকী একজন মানুষ। তার সবসময় স্বপ্ন ছিল মানুষ তার নিজের চলন্ত ছবি দেখতে পাবে। এই স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন বছরের পর বছর, কিন্তু তার যে যন্ত্রপাতি ছিল তা দেখলে যে কেউই ভাবতো এগুলো কি আসলেই কাজ করবে। সাইকেলের ল্যাম্প, পুরনো ব্যাটারি, টিনের বাক্স আর কার্ডবোর্ড দিয়ে তিনি তৈরি করেছিলেন একটি টেলিভিশন। 1923 সালে হ্যাস্টিংসে তিনি ছোট একটি ল্যাবে পরীক্ষা চালাতেন। ল্যাবটি ঝুঁকিপূর্ণ হলেও উদ্ভাবনের জন্য ছিল একদমই পারফেক্ট। সেদিন 20 বছর বয়সী একজন অফিস বয় উইলিয়াম টেইনটন নিচের তলায় কাজ করছিলেন। হঠাৎ উদ্ভাবক বেয়ার্ড দৌড়ে আসে। এরপর সেই অফিস বয়কে টানতে টানতে নিয়ে যায় তার ল্যাবে। ল্যাবটি ছিল একদমই বিশৃঙ্খল অবস্থায়। ঝুলন্ত তার, পুরনো বাতি, মোটর, অনেক কিছু দিয়ে ল্যাবটি ভরা ছিল। ছেলেটিকে টানতে টানতে নিয়ে যাওয়ার পর সে ভয় পেয়ে যায়, আসলে তার সঙ্গে কি হচ্ছে। পরে বেয়ার্ড তাকে আশ্বস্ত করেন, তুমি ভয় পেও না, ঠিক আছো। এরপর বেয়ার্ড টেইনটনকে একটি যন্ত্রের সামনে বসান, কারণ তার ডামি স্টুকিবিল আর কাজ করতে পারছিল না। টেইনটনকে বসিয়ে বেয়ার্ড চলে যান অন্য এক পাশে। কিছুক্ষণের মধ্যেই টেইনটন দেখতে পায় তার চোখ, মুখ, হাত সবকিছুর অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে একটি যন্ত্রে। উত্তেজনায় বেয়ার্ড দৌড়ে আসে এবং টেইনটনকে বলে, আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি, আমি টেলিভিশন পেয়েছি। এটা ইতিহাসে প্রথম মানুষের ছবি দেখানো টিভি। এ সময় টেইনটন ঠিক বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে এটা কি হচ্ছে, কিংবা টেলিভিশন আসলে কি। এরপর রিসিভারের পাশে গিয়ে টেইনটন দেখতে পায় ঠিকই 5x8 ইঞ্চির একটি বক্সে মানুষ নড়াচড়া করছে। ছবিটা দেখতে তেমন স্পষ্ট ছিল না, কিন্তু নড়াচড়া অঙ্গভঙ্গি ঠিকই দেখা যাচ্ছিল। আর এটাই প্রথম টিভি। আর তখনই তারা ভেবেছিল একদিন এই ছবি সবাই দেখবে, শুধু ইংল্যান্ডে না, সারা বিশ্বে। সেদিনকার ছোট মুহূর্তের সে উত্তেজনা আজ মানবজাতিকে দেখাচ্ছে বড় বড় পর্দায়। সম্ভব হয়েছে টেলিভিশনের মতো যন্ত্রের উদ্ভাবন। আজ আমরা সেই ইতিহাসের ফল ভোগ করছি। প্রতিটি ছবি রয়েছে চলমান, একদম লাইভ স্ট্রিমের মতো।